20 দিন বয়সে মুরগি কিভাবে যত্ন করা উচিত বা আমি এখন বর্তমানে কিভাবে যত্ন করতেছি, তো চলুন আজকে দেখা যাক। এবং এছাড়াও 20 দিন বয়সে আমি কি কি মেডিসিন ব্যবহার করতেছি আর সামনের দিনগুলোতে কি কি মেডিসিন ব্যবহার করলে ভালো হবে সেসব সম্পর্কে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। তাই অবশ্যই যারা যারা দেখতেছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবারই উপকার হবে। তো সুপ্রিয় দর্শক, আজকে মূলত আমার মুরগির বয়স 20 দিন। তো সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আরেকটা জিনিস দেখানোর জন্য আমি যেটা হচ্ছে ক্যামেরা এইদিকে চালু করলাম, সেটা হচ্ছে মুরগিগুলো কিন্তু একদম মানে যে ঘরের মধ্যে রাখছি পুরোপুরি কিন্তু বুক হয়ে গেছে। আর একদিন আগেই ঘরটা বাড়া দেওয়া উচিত ছিল, কিন্তু লেটার সংকটের কারণে কিন্তু বাড়াই দিতে পারিনি। তো আপনারা তো সবাই জানেন যে আমি হচ্ছে কাঠের গুঁড়া ব্যবহার করি বেশি। তো আজকে আবার হচ্ছে ধানের তুষটা আমি নিয়ে এসেছি, কারণ হচ্ছে কাঠের গুঁড়ার অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন ঘর একদম বুক, তো এই সাইডে জায়গা আজকে বাড়ায় দিচ্ছি। কারণ জায়গায় যদি হচ্ছে আপনি সময় মতো না বাড়ায় দেন, তাহলে কিন্তু মুরগি আপনার ছোট বড় হবে 100%। তো ছোট বড় থেকে বাঁচাতে হলে অবশ্যই অবশ্যই মুরগিকে পর্যাপ্ত পরিমাণে জায়গা দিতে হবে। তো এটার জন্য কোনো ফিক্সড মাপ নেই যে এই বয়সে এতখানি মাপে আপনি হচ্ছে বাড়াই দিবেন, কিন্তু এটা আপনার চোখের আন্দাজেই দিতে হবে যে এখন আমার মুরগির বয়স এতখানি, তো হচ্ছে এরকম একটা ওয়েট চলে আইছে, তো জায়গা হচ্ছে আমার কতটুকু দেওয়া দরকার। তো সেটার উপর ভিত্তি করেই আমি যেহেতু একদিন আগেই জায়গা বাড়ানোর দরকার ছিল, সেটা একদিন পরেই করতেছি। তো বেশ খানিকটা কিন্তু জায়গায় আমি এখানে বাড়াই দিচ্ছি। তো ধানের তুষ ব্যবহার করলেও ভালো, কিন্তু কাঠের গুঁড়োতে একটু পানি টানে বেশি, সেক্ষেত্রে খাটনিটা একটু কম হয়। তো আপনারা ধানের তুষও ব্যবহার করতে পারেন লিটার হিসেবে। তো 20 দিনে আমি যে মেডিসিনটা ব্যবহার করতেছি, শুধু 20 দিন না, এর 2 দিন আগে থেকে আমি এই মেডিসিনটা ব্যবহার করছি, সেটা হচ্ছে সিপ্রো। যেটা হচ্ছে মোটামুটি জ্বরের খুব ভালো কাজ করে বলে পরিচিত আমার কাছে। সিপ্রো ব্যবহার করার একটাই কারণ, কারণ এর পরে 20 দিনের পরে আপনারা সবাই জানেন হচ্ছে 20 থেকে 25 দিনের পর থেকে মুরগি খুব দ্রুত সময় বাড়ে, এবং এই সময় হাই পাওয়ারের যেসব ফিডগুলো থাকে আর মোটা বড় বড় সেসব ফিড কিন্তু ব্যবহার করতে হয়। তো সে সময় কিন্তু ফিড চেঞ্জ করলে অবশ্যই মুরগির গায়ে জ্বর আসে বা মুরগির গা গরম হয়। তো সেখান থেকে বাঁচতে হলেই অবশ্যই জ্বরের ওষুধ ব্যবহার করা উচিত। সেটা অবশ্যই আগেই করতে হবে। তাই 20 দিনের আগে আমি এসব মেডিসিন গুলো ব্যবহার করে ফেললাম। এবং এরপরে 20 দিনের পর থেকে যে আপনারা যে কোনো পরিমাণে আপনি ভিটামিন ব্যবহার করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে আপনি প্রোটোমিন ব্যবহার করতে পারেন। এছাড়া হচ্ছে ভালো ভালো কোম্পানির যেসব জিঙ্ক আছে, সেসব জিঙ্ক গুলা ব্যবহার করতে পারেন। আর লাস্টের দিকে আপনি যদি হচ্ছে দেখেন যে মুরগির ওটা একদম কম, তখন কিন্তু ওজন বাড়ানোর যে কোনো ওষুধ দিতে পারেন অভিজ্ঞ কারোর থেকে পরামর্শ নিয়ে। বা হচ্ছে পরবর্তী ভিডিওতে আশা করছি আমিও বলবো কোন মেডিসিনটা ব্যবহার করা যায়। তো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই আপনার কিন্তু খামার ব্যবস্থাপনা ভালো হতে হবে। লিটারটা 100 ভালো রাখতে হবে। কোন সময় আপনার পর্দাটা ওঠানো উচিত, কোন সময় দাবানো উচিত। যেহেতু শীতের সময়, তো এই সময় কিন্তু এই দেখা যাচ্ছে বাতাস হচ্ছে, ঠান্ডা হচ্ছে, আবার দিনে মোটামুটি এখন ভালোই গরম পড়ছে। তো এসব আবহাওয়ার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু খামার কন্ট্রোল করতে হবে। মুরগিকে ঠান্ডা লাগানো যাবে না, আবার হচ্ছে শুধু গরমের আশা ছেড়ে রাখলে কিন্তু সমস্যা হতে পারে। তো এই আবহাওয়াটা ডিফেন্স করার জন্য আপনার কিন্তু সবসময় খামারে অ্যাক্টিভ থাকা দরকার। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ খানিকটা জায়গা বাড়ায় দিছি। মানে যেহেতু একদিন আগে বানানো দরকার ছিল, সেক্ষেত্রে ভিত্তি করে একটু বেশি জায়গা বাড়ায় দিছি। আর মুরগি ওইদিকে রোদ পাওয়ার কারণে ওইদিকে বেশি থাকে, সেই জন্য এইদিকে একটু বেশি করে বাড়ায় দিলাম। তো শুভ দর্শক, অনেক কথাই বললাম, আজকের মতো এই ছিল। আশা করছি সবারই ভালো লাগছে। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।